আমাদের দেশে যত বাবা মারা রয়েছেন তাদের ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে অন্তত 18 লক্ষ টাকা মানে 1 লক্ষ আর 17 লক্ষ টাকা আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখুন, যাতে পরবর্তীকালে কারো কাছে আপনাদের হাত চাঁদে না হয়। যেগুলো বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা উচ্চতর আদালতে যাই তাহলে সেখানে কিন্তু অনেক কিছু ঘটনাপ্রবাহ আসবে। তুমি যদি গৌরচন্দ্রিকা বা ভূমিকা শুরু করো তাহলে কিন্তু সেখানে শুরু হয়েছে 9ই আগস্টের নাগাসাকি বিস্ফোরণের দিনের তাৎপর্য দিয়ে। তারপর কিন্তু একে একে 19 নম্বর পাতা থেকে শুরু হয়েছে জাজমেন্ট, এবং এই জাজমেন্টের প্রক্রিয়ায় সিকোয়েন্সিয়ালি যে সেদিন অভয়া সকাল 8টার সময় ঘর থেকে বেরোনো থেকে 11:50 রাত্রিবেলা মাকে ফোন করা, এই প্রত্যেকটা ঘটনা, এবং 10:53 সময় সকালবেলা 9ই আগস্টে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা মণ্ডল যখন বাবা মাকে ফোন করে, প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ হয়েছে কীভাবে সিকোয়েন্সিয়ালি হয়েছে। তাই আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি পুনর্বিচার করি এবং সেক্ষেত্রে দেখি তাহলে আমরা অবশ্যই কান টেনে আমরা আসল মাথা ধরবো।